নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ঘূর্ণিঝড় রিমালে ক্রমশ নতুন নতুন পরিবর্তন ঘটছে। ইতিমধ্যেই গতকাল রাত্রেই আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু নিম্নচাপ যে ঘূর্ণিঝড় হবে সেটার কনফার্মেশন আপডেট আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা সকালের আপডেটে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আর এই আমরা নিয়ে চলে আসলাম এখন দুপুরের আপডেট। আর এই দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড়ে আরও কতটা শক্তি বাড়ল, পশ্চিমবঙ্গ বাংলাদেশে এক্স্যাক্টলি কতটা কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়তে পারে। কারণ অনেক দর্শক ভাইদের কিন্তু অসুবিধা হচ্ছে, আমাদেরকে কমেন্টে জানাচ্ছে, দাদা বলছে দাদা অনেক জায়গায় দেখাচ্ছে 100 কিলোমিটার গতিবেগ, কিন্তু আপনি দেখাচ্ছে 130 কিলোমিটার গতিবেগে, তো এটা কীভাবে হয়? তো 130 কিলোমিটার গতিবেগেও আছে এবং আবহাওয়া দপ্তরও জানাচ্ছে তারা যে 130 কিলোমিটার গতিবেগেই আছড়ে পড়তে পারে। তো আমরা লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি কী আছে আবহাওয়া দপ্তরে সেটা এখন আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে দেখাবো উইন্ডিতে কত কিলোমিটার গতিবেগে কোন কোন জেলায় কত বৃষ্টিও হতে পারে বিস্তারিত। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা রয়েছে বায়ুর দিক এবং গতিমুড। আর এই বায়ুর দিক এবং গতিমুডে পরবর্তী 10 দিন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখুন সর্বোচ্চ যে এই গতিটা আমরা ঘূর্ণিঝড়ে দেখতে পাচ্ছি সেটা কিন্তু 128 কিলোমিটার, প্রায় 128, মানে আমরা ধরেই নিলাম 130 কিলোমিটারের কাছাকাছি। তো এইটা তো আমরা পরের 10 দিনের মধ্যে দেখে নিলাম। পরের 5 দিনের মধ্যে কী পরিস্থিতি থাকবে দেখুন। এখানে পরের 5 দিনের মধ্যে বলা হচ্ছে, একটু গ্রাফিক্সিয়ালের আমাদের প্রবলেম হচ্ছে দেখুন। হ্যাঁ, পরের 5 দিনের মধ্যে আমরা 125 কিলোমিটার দেখতে পাচ্ছি। 3 দিনের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় আসবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হবে। আর 12 ঘন্টার মধ্যে তৈরি তো হয়েই গেছে, এই মুহূর্তে এই পরিস্থিতি রয়েছে। এছাড়া আমরা যদি এই মুহূর্তে চলে যাই উপগ্রহ মানচিত্রে, তাহলে কিন্তু আমরা মেঘমালা মোড়ে টোটাল দেখতে পাবো যে কী পরিস্থিতি আছে। তো উপগ্রহ চিত্র থেকে যখন আমরা দেখছি, দেখুন বন্ধুরা কতটা ভয়ঙ্কর। সকালে কিন্তু আমরা এতটা ভয়ঙ্কর কন্ডিশান দেখতে পাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে এই ঘূর্ণিঝড়, যার জন্য যে মেঘ, এ দেখুন চারিদিকে কিন্তু ভয়ঙ্করভাবে গভীর ঘন মেঘ লক্ষ্য করতে পারছি আমরা। এবং এটা তো আমরা দেখাচ্ছি আইআর মোডে, এবং এর যে কান্ডি দেখতে পাচ্ছেন পুরো অনেক এরিয়া নিয়ে কিন্তু রয়েছে, এবং এর প্রভাব রয়েছে ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের ওপরে সরাসরি। এদিকে আমরা এটাকে যদি আইআর মোড থেকে ব্লু মোড করি, তাহলে কিন্তু আমরা কালো মেঘের পরিস্থিতিটা দেখতে পারবো। দেখুন ব্লু মোড করলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি, যে মেঘ কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে এবং কিছু দিকে এদিকে পশ্চিম দিকে এগোচ্ছে, বিশাখাপত্তনমের দিকে, এদিকে মেঘ প্রবেশ করছে এখান থেকে ভুবনেশ্বরের দিকে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপের মেঘ কিন্তু ইতিমধ্যেই ভারতের উপকূলে প্রবেশ করা শুরু হয়ে গেছে। এদিকে মেঘ একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি উঠছে পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে, যেমন আমরা এদিকে মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, ভগবানপুর সাইডেও দেখতে পাচ্ছি। আর বাদবাকি কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর এই মুহূর্তে কিন্তু প্রায় আকাশ পরিষ্কারই রয়েছে। তেমন একটা প্রভাব কিন্তু আজ এই মুহূর্তে দেখার সম্ভাবনা নেই, তবে ঘূর্ণিঝড় আসলে সমস্ত প্রভাবটা পড়বে। এরপর আমরা চলে যাব বায়ু মোডে, বায়ু মোড থেকে বায়ুর ঝাপটা। তো বায়ুর ঝাপটা মোডে গেলে যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন, এখানে এটা কিন্তু এগোনো শুরু করবে আজ সন্ধ্যেবেলার মধ্যে, কিন্তু এটি এগোনো শুরু করবে। এবং শনিবার 25 তারিখ আগামীকাল, জানেন যে আগামীকাল কিন্তু কখন থেকে ঝড়ো হাওয়া বইবে উপকূলে, দেখুন দুপুরবেলা থেকে কিন্তু উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া শুরু হয়ে যাবে। যেমন নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত উপকূলে আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া বইবে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড়ের বেগ থাকবে। তারপরে আরেকটু যদি এগোতে দেখুন সন্ধ্যাবেলা নাগাদ পশ্চিমবঙ্গের উপকূলে যেমন দীঘা, কন্টা এই সমস্ত জায়গায় ঝড়ো হাওয়া কমলেও কিন্তু ফ্রেজারগঞ্জ, তারপর হচ্ছে হলদিবাড়ি উপকূলে আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা, লালমোহন, মির্জাগঞ্জ এবং মাঠবেড়িয়া এই জায়গাগুলোতে আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। আর সর্বোচ্চ সেই সময় যদি ঝড়ো হাওয়াটা সর্বোচ্চ থাকবে 92 কিলোমিটার প্রতি ঘন্টায় 25 তারিখ দুপুরবেলা, তো তারপর সন্ধ্যাবেলা। তারপর আমরা এটা যদি এটাকে আরেকটু গেলে 25 তারিখ রাত্রিবেলা, একদম গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছি মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চারপসন, হাতিয়া উপকূলে পৌঁছাবে। একই সঙ্গে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি উপকূলে যেমন ছিল তেমন থাকবে। তো সেইখান থেকে আমরা 26 তারিখ পুরোপুরি যখন প্রবেশ করলাম, 26 তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়ে কতটা গতি আছে একবার দেখে নেবো আমরা। 26 তারিখে সর্বোচ্চ গতি দেখুন আমরা কত দেখতে পাচ্ছি, 119। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেকে হয়তো বলবে যে 119 কীভাবে হলো। দেখুন
আমরা হয়তো মিথ্যা বলতে পারি, কিন্তু এই যে আমরা সরাসরি যে আবহাওয়ার রেডারটা দেখাচ্ছি, এটা তো আর আমরা বানাইনি, সফটওয়্যারটা তো আর আমরা বানাইনি। তো এটা কিন্তু স্যাটেলাইট থেকে আমাদের কাছে আপডেট আসছে। তো স্যাটেলাইট আপডেট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে এত কিলোমিটার গতি হতে পারে। তো এর ওপরে কিন্তু আমরা ভিত্তি করে বলছি এবং জানাচ্ছি, এবং আবহাওয়া দপ্তরও কিন্তু এটাই দেখে। তো সেখানে আমরা 26 তারিখ ভোর 5টায় কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, ভগবানপুর, সাবেং, বাজকুল এই সমস্ত জায়গায় কিন্তু ঝড়ো হাওয়া, দমকা ঝড়ো হাওয়া বইবে, এবং দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া সাইডেও তাই বইবে। একই সঙ্গে খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, হিঙ্গলগড়, নিউ টাউন, বসিরহাট, বজবজ এই সমস্ত সাইডেও কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। শ্যামনগর, মির্জাগঞ্জ, কলাপাড়া, বরমদ্দুন এই সমস্ত অংশে, মতিরহাট এবং বরিশালে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও বইবে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল হয়ে মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায়ও কিন্তু প্রভাব পৌঁছাবে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে 26 তারিখে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে, যদি আপনারা জিজ্ঞাসা করেন যে দাদা ল্যান্ডফলটা কবে হবে, তো এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ দুপুর 2টোর সময় কিন্তু পুরোপুরিভাবে ল্যান্ডফল হয়ে যাবে। আর সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে একটা ভয়ঙ্কর প্রভাব চলবে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা হয়ে নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে এখানে আমরা রানাঘাট, বাগোলা এই সমস্ত জায়গায় প্রায় 70 কিলোমিটার ওপরে কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে বোলপুর, গোসকারা, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা হয়ে খড়গপুর, কোলাঘাট, বালিচক, তারপর হচ্ছে পাঁশকুড়া, আরামবাগ, 2 মেদিনীপুর সাইড হয়ে ঝাড়গ্রাম দিকে। আর এদিকে দেখুন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, পুরুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা রঘুনাথপুর সাইডে দেখতে পাচ্ছি। একই সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ, বহরমপুরে দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের রংপুর, শিলিগুড়ি হয়ে পশ্চিমবঙ্গের, বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে এদিকে কিশোরগঞ্জ, কারান্দিঘি পশ্চিমবঙ্গের হয়ে এদিকে বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, মাদার, কিশোরগঞ্জ, কাপাসিয়াতেও আমরা কিন্তু প্রচণ্ড ঝড়ো হওয়ার বেগ দেখতে পাচ্ছি। একই সঙ্গে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা এবং আগরতলা, উদয়পুরেও কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে 26 তারিখ থেকে যখন আমাদের ট্র্যাকারটাকে আমরা 27 তারিখের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন 26 তারিখ কিন্তু রাত্রেবেলা আরও প্রভাব ইনিংস বাড়বে। অ্যাকচুয়ালি বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন একটা অতি যে ভয়ঙ্কর মারাত্মক তেমন একটা প্রভাব না থাকলেও বাংলাদেশে কিন্তু ভয়াবহ প্রভাব রয়েছে। বাংলাদেশের কলাপাড়া, তারপর হচ্ছে হাতিয়া, লালমোহন, হাটহাজারি, পিরোজপুর, লোহাগাড়া, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, ফিরোজগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে উড়িষ্যা উপকূলেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। বালাসোর হয়ে বেতিনদী, বাড়িপদ, জলেশ্বর, দীঘা হয়ে বেলদা, খড়গপুর 2 জায়গাগুলিতে। একবার আপনাদেরকে আমরা এখন আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা দেখাবো যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছেন আজ লেটেস্ট 24/5/2024 কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসলাম। আপাতত সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম যে হবে সেটা তো আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে। একবার আমরা পাতটা দেখে নেবো যে কোন জায়গা থেকে কিন্তু এর রুটটা আছে। তো সেখানে আমরা 24 তারিখ আজ কিন্তু এটা 40 থেকে 50 কিলোমিটার, এবং সর্বোচ্চ আবহাওয়া দপ্তর বলেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি সেটা উঠতে পারে গাস্টিংয়ে। তো সেখানে আজও ডিপ্রেশনেই থাকবে, এবং আজ সন্ধ্যেবেলার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ উঠবে এবং সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগ উঠবে গাস্টিংয়ের দিকে। তো সেখানে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ। কিন্তু যেটা আপনাদের লক্ষ্য করতে হবে 25 তারিখের মধ্যে অর্থাৎ আগামীকাল কিন্তু 70 কিলোমিটার, দেখুন 60 থেকে 70 কিলোমিটার বায়ুর মোডে থাকবে, আর ঝাপটা অর্থাৎ গাস্টিং চলতে পারে বায়ুর, সেটা কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেখানে কিন্তু এটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল সকালের মধ্যেই। তো সন্ধ্যেবেলার মধ্যে আগামীকাল আমরা 80 থেকে 90 কিলোমিটার এবং সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে দেখতে পাচ্ছি গাস্টিং অর্থাৎ ঝাপটা চলতে পারে, যার ফলে এটি সেই সময় সাইক্লোনিক স্টর্ম থাকবে। কিন্তু কিছু জায়গা যেটা কিন্তু আমাদের অনেক দর্শক ভাইরা বুঝতে পারছে না, সেটা হচ্ছে 26 তারিখ, এটা ফোকাস করুন দেখুন ভালোভাবে। 26 তারিখে 100 থেকে 110 কিলোমিটার শুধু বায়ু মোড থাকবে, বায়ুতে থাকবে, কিন্তু যে বায়ুর যে ঝাপটাটা যেটা গাস্টিং সেটা কিন্তু সর্বোচ্চ 100 কিলোমিটার 120 কিলোমিটার উঠতে পারে। দেখুন আবহাওয়া দপ্তরই বলছে, আমরা কিছু বলছি না, আবহাওয়া দপ্তরই বলছে সেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে কিন্তু পরিণত হবে। তারপরে 26 তারিখের মধ্যে আবারও 110 থেকে 120 কিলোমিটার উঠবে, সর্বোচ্চ 130 কিলোমিটার থাকবে দুপুরবেলা, যার জন্য তখনও সেটি সিভিয়ার সাইক্লোনিক অর্থাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এবং সন্ধ্যাবেলার মধ্যেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে 120 থেকে 130ই। কিন্তু 27 তারিখে আবারও রাত্রেবেলা থেকে কিন্তু আস্তে আস্তে করে শক্তি ক্ষয় হবে, যেমন 70 থেকে 80 কিলোমিটার হয়ে যাবে গিয়ে, আবার পরবর্তী সময়ে 90 কিলোমিটার গাস্টিং থাকবে, যার জন্য সেটি তখন নর্মাল সাইক্লোনে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর 28 তারিখে গিয়ে কিন্তু সেটা ডিপ্রেশন অর্থাৎ 60 কিলোমিটার গাস্টিং এবং 45 থেকে 50 কিলোমিটার বায়ুমোড ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হবে। তো এটা তো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা দেখে নেব
যে রুট কি আছে, রুটটা একবার দেখে নেবো, রুটটা কি সেম আছে কি না একবার দেখে নেবো। দেখুন আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে কিন্তু অনেকটা কাছে পৌঁছে গেছে গিয়ে লো প্রেশার এরিয়া, অর্থাৎ ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু আমরা পৌঁছে গেছি অনেকটা। আর এদিকে রুট দেখুন অনেকটা গভীর করেছে, দুপুরে কিন্তু আমরা এতটা রুট দেখিনি, কিন্তু এই মুহূর্তে আমরা রুটটা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতা হয়ে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল হয়ে চিত্তরঞ্জনের দিকটাতে, একই সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টে শান্তিপুর, কৃষ্ণনগরে, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় এবং সুন্দরবন উপকূল কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা হয়ে কলাপাড়া, পাথরঘাটা এদিকে ভালো প্রভাব কিন্তু পড়বে। এই হচ্ছে রুট, মেন রুট। তারপরে মেন রুটের মধ্যে তো এই এরিয়াটুকু করতে সবথেকে ভারী ভয়ঙ্কর প্রভাব থাকবে। কিন্তু আর যদি আদার্স পুরো আমরা দেখি, দেখুন সকালে কিন্তু দেখাচ্ছিল পুরো পশ্চিমবঙ্গে থাকবে না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আরও ভয়ঙ্কর কিন্তু হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় রেমাল। তারপর আমরা মৎস্যজীবীদের যদি সতর্কতা থেকে দেখুন, সকালের আপডেটে কিন্তু মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা ছিল না যে পশ্চিমবঙ্গের একদম পুরোপুরি উপকূলে সেটে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু উপকূলে সেটেই প্রভাবটা চলবে। 24, 25, তারপর হচ্ছে 26 এবং 27 টানা কিন্তু প্রভাব থাকবে। 28 তারিখেও একটু প্রভাব থাকবে, কিন্তু 29 তারিখের পরে আস্তে আস্তে করে কিন্তু প্রভাব কেটে যাওয়া শুরু হবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি হয়তো আমাদের অনেক বড় হয়ে গেল, বেশি ভিডিওটিকে বড় করবো না। আবারও আসবো দুপুরের বিকালের আপডেট নিয়ে সন্ধ্যাবেলা, যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ টোটাল দেখিয়ে দেবো কোথায় কোথায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ।